বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে দারুণ স্পঞ্জি কেকের একটা রেসিপি শেয়ার করব। এই কেক তৈরি করা খুবই সহজ। ঘরে থাকা উপকরণ দিয়েই এই কেক আপনারা বানিয়ে নিতে পারবেন। আমার চ্যানেলে আরও অনেক কেক রেসিপি আছে, চাইলে সেগুলো কিন্তু কোনো এক সময় দেখে নিতে পারেন। আশা করছি সেগুলো খুবই ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। কেক তৈরির জন্য আমি এখানে একটা ডিম নিয়েছি। ডিমটা প্রথমেই আমি ভালো করে ফেটিয়ে নেব। এবার কেউ যদি মনে করেন ডিম দেবেন না, সেক্ষেত্রে কিন্তু ডিমের বদলে এখানে হাফ কাপ টক দই ইউজ করতে পারেন। আর টক দই কিন্তু এভাবে একটু ভালো করে ফেটিয়ে দিতে হবে। আমি ডিম খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আর আমাদের সবারই সাধারণ ঘরে যেমন চামচ থাকে, নর্মাল চামচ দিয়েই কিন্তু আমি এভাবেই ডিমটা ফেটিয়ে নেব। আমি কোনো কিছু এখানে ব্যবহার করছি না। এরপর আমি এখানে দিয়ে দিলাম 1 কাপের থেকে একটু কম গুঁড়ো চিনি, আর দিয়ে দিচ্ছি ওই কাপেরই 4 ভাগের 1 ভাগ রিফাইন্ড অয়েল। এরপর খুব ভালো করে মিশিয়ে নেব। কেউ চাইলে কিন্তু গোটা চিনি দিয়েও করতে পারেন। সেক্ষেত্রে একটু বেশি সময় ধরে এভাবে একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে, যাতে চিনিগুলো খুব ভালোভাবে মেল্ট হয়ে যায়। এভাবে আমি মিনিট 5 সময় নিয়ে খুব ভালো করে চামচ দিয়েই কিন্তু আমি এভাবে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আর যখন ভালোভাবে ফেটানো হয়ে যাবে, দেখে কিন্তু বুঝতেই পারবেন এর কালারটা পুরো চেঞ্জ হয়ে যাবে, একটা ক্রিমের মতন একটা পজিশনে চলে আসবে। আমি একটু ভালো করেই ফেটিয়ে নিচ্ছি। এতে চিনিগুলো খুব ভালো করে মেল্ট হয়ে যাবে আর ডিমটাও খুব ভালো করে ফেটানো হয়ে যাবে। আর এভাবেই করে নিলে তবেই কিন্তু কেক সুন্দর স্পঞ্জি ফ্লাফি তৈরি হবে। এভাবে আমি 5 মিনিট করে নিয়েছি। দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে, দেখে বুঝতেই পাচ্ছেন। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1.5 কাপ ময়দা। আর এই ময়দা আমি আগে থেকে চেলে রেখেছিলাম। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, অবশ্যই একটু নুন ব্যবহার করবেন। আর দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার আর হাফ চামচের একটু কম বেকিং সোডা। আর দিয়ে দিলাম 1 চামচ ভ্যানিলা এসেন্স। এতে ফ্লেভারটা খুব ভালো আসবে, একদম দোকানের কেনা কেকের মতো খেতে লাগবে। এরপর অল্প অল্প লিকুইড দুধ দিয়ে আমি ব্যাটারটা রেডি করে নেব। আর লিকুইড দুধ যতটা প্রয়োজন পড়বে ততটা দিয়েই মেখে নেবেন। এখানে একটা স্মুথ ব্যাটার রেডি করতে হবে, সেই আন্দাজে দুধটা দিয়ে মেখে নিতে হবে। আমি অল্প অল্প করে দুধ এখানে দিচ্ছি আর ব্যাটারটা রেডি করে নিচ্ছি। আর ব্যাটারটাও কিন্তু আমি মিনিট 10 খুব ভালো করে এভাবে চামচ দিয়ে আমি ফেটিয়ে নিলাম। এরপর আমি দুটো সমান মাপের বাটি নিয়ে নিয়েছি, আর এতে সমান করেই আমি ব্যাটারটা ঢেলে দেবো। দুটো বাটিতেই আমি হাফ হাফ করে ব্যাটার এভাবে ঢেলে নিচ্ছি। এরপর আমি একটা প্লাস্টিকের প্যাকেট, দেখে আপনারা বুঝতেই পারছেন এরকম প্লাস্টিক আমাদের সবার ঘরেই থাকে। এরকম আমি প্লাস্টিকের প্যাকেট নিয়ে নিয়েছি। আর এটা কোনো কাপের মধ্যে বা বাটির মধ্যে যদি বসিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু কাজটা করতে সুবিধে হয়। আমি একটা কাপের মধ্যে এভাবে বসিয়ে নিয়েছি প্যাকেটটা। আর একটা বাটির ব্যাটার আমি এভাবে প্যাকেটের ভেতরে নিয়ে নিচ্ছি। সম্পূর্ণ ব্যাটারটাই আমি এই প্যাকেটের ভেতর নিয়ে নেব। আর তারপর ভালো করে মুখটা আমি একটা গার্ডার দিয়ে বন্ধ করে দেব। ঠিক এভাবেই আমি গার্ডার দিয়ে বন্ধ করে দিচ্ছি। এভাবে ভরে নিলে কেকটা তৈরি করার সময় খুব সুবিধা হবে। আমি ওই জন্যই এইভাবে একটু প্যাকেটে ভরে নিচ্ছি। এভাবে রেডি হয়ে গেছে প্যাকেটটা। আর এরপর আরেকটা যে বাটি রয়েছে, এতে আমি একটু রেড ফুড কালার ইউজ করছি। আপনারা চাইলে এখানে বিটের রস দিয়েও কিন্তু ব্যাটারটা গুলে নিতে পারেন। আমি এখানে ফুড কালার ইউজ করলাম, কেউ না চাইলে বিটের রস দিয়ে করে নিতে পারবেন। ওই প্যাকেটটাও আমি গার্ডার আটকে নিয়েছি। এরপর আমি যে বাটিতে কেকটা রেডি করব সেটা নিয়ে নিয়েছি। আর নর্মাল সাদা খাতার যে পাতা হয় সেটা আমি এভাবে মাপ মতন কেটে বাটির ভেতরে দিয়ে দিয়েছি। আর একটু রিফাইন্ড অয়েল এভাবে ব্রাশ করে দিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও কেউ দিতে পারেন, যদি ব্রাশ না থাকে সেক্ষেত্রেও কিন্তু কোনো সমস্যা নেই, এভাবে দিয়ে দিলেই হবে। এরপর আমি যে গোলাপি ব্যাটারটা রেডি করে রেখেছি সেটা আমি এভাবে দিয়ে দিচ্ছি। আর এভাবে দিলে পরে সব জায়গা সমানভাবে পড়বে, কোনো জায়গায় বেশি বা কম হবে না, সুন্দরভাবে ব্যাটারটা পড়বে। আমি এইভাবে একটু দিয়ে দিলাম আর অল্প একটু আমি রেখে দিলাম, এটা শেষের দিকে আমার কাজে লাগবে। আর এভাবে একটুখানি ঠুকে ঠুকে দিতে হবে, যাতে ভেতরে যে এয়ারটা থাকবে সেটা যাতে বেরিয়ে যেতে পারে। এরপর সাদা যে ব্যাটারটা সেটা আমি এভাবে দেখুন ওই একইভাবে আমি দিচ্ছি।
এভাবে আমি পুরো বাটিটা এভাবে কভার করে দেব। ঠিক একইভাবে আমি এভাবে দিয়ে দিলাম। আর সাদা বাটারটা এভাবে দিয়ে দেওয়ার পরেও আমি এখানেও সাদা বাটারটাও একটু অল্প রেখে দেবো, এটা আমার লাগবে কাজে। আর এভাবে আমি আবারও একটু টুকে টুকে দিয়ে দিলাম। আর এরপর যে গোলাপি বাটারটা একটু রেখে দিয়েছিলাম সেটা দেখুন এভাবে একটুখানি দিয়ে দিচ্ছি। এইভাবে দিয়ে আমি একটা গোল রাউন্ড করে আমি এভাবে দিয়ে দেব। সম্পূর্ণ ব্যাটারটাই আমি এখানে ইউজ করে ফেললাম, যতটা ছিল সবটাই আমি এখানটায় দিয়ে দিলাম। আর যদি কেউ ভাবেন যে সম্পূর্ণ গোল হচ্ছে না, তাহলেও কিন্তু কোনো সমস্যা নয়, যেভাবে পারবেন একটু গোল মতন করে দিতে পারলেই হলো। আর যে সাদা ব্যাটারটা রেখেছিলাম তার ভেতরে আমি একটু ইয়েলো ফুড কালার দিয়ে দিচ্ছি। আর এরপর একটা কাঠি নিয়ে নিয়েছি, এটা দিয়ে আমি এবার দেখুন একটু ডিজাইন করে দিচ্ছি, কতটা সুন্দর দেখতে লাগবে। আর বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে আমি যখনও নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এরপর দেখুন, আর সাদা ব্যাটারের মধ্যে আমি একটু কফি মিশিয়ে নিয়েছি, আর সেটা একটু এরকম কাঠি দিয়ে একটু টিপ টিপ করে দিয়ে দিচ্ছি, যাতে ফুলটা দেখতে সুন্দর লাগে। আর কত অনায়াসে কত সহজভাবে দেখুন একটা ফুল তৈরি করা গেল, কোনোই শক্ত ব্যাপার নয়, সবাই কিন্তু এইভাবে তৈরি করতে পারবেন। অবশ্যই একবার ট্রাই করবেন, দেখবেন ভীষণই ভালো লাগবে। এটা রেডি হয়ে গেছে। আমি এবার গ্যাস জ্বালিয়ে কড়াইতে জল ফুটিয়ে নিয়েছি, আর এরপর আমি কেকের বাটিটা এভাবে বসিয়ে দিলাম। আর চাপা দিয়ে আমি প্রথমে 10 মিনিট করে আপনাদেরকে দেখিয়ে দেবো যে কতটা সুন্দর হয়েছে। এরপর আমি আরও 40 মিনিট এটাকে ভাপিয়ে নেব। এভাবে চাপা দিয়ে দিলাম। আমি এবার 10 মিনিট পর ঢাকা খুলে আপনাদেরকে দেখাচ্ছি যে কতটা সুন্দর, কতটা ফুলে উঠেছে আর কতটা সুন্দর দেখতে লাগছে। দেখুন, দেখে বুঝতেই পারছেন কতটা সুন্দর তৈরি হয়ে গেছে। এরপর আমি আরও 40 মিনিট এটাকে ভাপিয়ে নেব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ।